কি অবস্থা ভাইয়া, ভালো আছো? কি অন্তরা? এই তো ভাই ভালোই। সব ভালো? হ্যাঁ। সব আজকে কেপ ভার্দের সাপোর্টার নিয়ে বলছি। এই তুমি কি কেপ ভার্দের সাপোর্টার? কেপ ভার্দে। তুমি কেপ ভার্দে না? যে ভালো খেলবে তার সাপোর্টার। ও আবার শুরু করছে কি যে ভালো খেলবে? কেপ ভার্দে জিল। কেপ ভার্দে জিল, রাইট। কেপ ভার্দে জিল। আমার গতকাল যেটা হলো যে গতকাল তো খেলা ছিল ডিআর কঙ্গোর সাথে হচ্ছে ইংল্যান্ডের। আমি খুব চাচ্ছিলাম ডিআর কঙ্গো জিতুক। হ্যাঁ, তোমরা তো চাইবেই, কারণ তোমাদের নেক্সট প্রতিপক্ষ হইতে পারে ডিআর কঙ্গো। না না, ওই জন্য না। আচ্ছা, তাহলে আমি চাচ্ছিলাম যে একটা দুর্বল দল তুলনামূলক ইংল্যান্ডের চেয়ে হ্যাঁ অন্তত কিছু সাকসেস ওদের আসুক। রাইট। কিন্তু এই বিশ্বকাপে ওরা অনেক স্ট্রাগল করে আসলে ওয়ার্ল্ড কাপ খেলে, ডিআর কঙ্গো, সেনেগালের দলগুলো। খুব চাচ্ছিলাম, কালকে যখন সেনেগাল হেরে গেল আমি খুব কষ্ট পাইছি। ব্রাজিল হারলেও আমি এত কষ্ট পাইতাম না। না, এটা তো এবার বিশ্বকাপে বেশ কেপ ভার্দে আসলে যেই লেভেলে খেলছে, আমি আসলে সিজনাল ফুটবলার, মানে ফুটবল দেখি আর কি। আমি সারা বছর দেখি না ফুটবল সম্পর্কে, আমার খুব বেশি আইডিয়া নেই। আমি ব্রাজিলের জন্য খুব বেশি কিছু বলতে পারবো না আজকে, কিন্তু আমি খুব চাই কেপ ভার্দে ভালো খেলুক। স্বীকার করে নিলেন না নাকি? না, এটা হচ্ছে গিয়ে কেপ ভার্দে না, সে তো কেপ ভার্দের সাপোর্টার, সেটা সমস্যা নাই। কিন্তু এইটা এই ওয়ার্ল্ড কাপে বেশ কিছু অঘটন কিন্তু অলরেডি ঘটে গেছে, ফলে এটা কিন্তু ঘটতে পারে। তুমি যে বলতেছো কেপ ভার্দে দেখা গেল আর্জেন্টিনার সাথে জিতে গেছে, হ্যাঁ, এই যে কয়েকটা অঘটন ঘটছে না, ধরো ওই যে প্যারাগুয়ের সাথে জার্মানির যে ম্যাচটা, প্যারাগুয়ে জিতে গেল, তাই না? তারপরে হচ্ছে নেদারল্যান্ডসের সাথে যে ম্যাচটা, নেদারল্যান্ডস হেরে গেল, তাই না? তারপর ব্রাজিলের সাথে জাপান, ব্রাজিল জিতে গেল। এই যে অঘটনগুলো ঘটছে অলরেডি, মানে আন্ডারডগ যে দলগুলো আন্ডারডগ হিসেবে পরিচিত, তারা জিতে যাচ্ছে। আচ্ছা, কোনোভাবে কি এখানে ব্রাজিলকে মিন করা হচ্ছে যে ব্রাজিল জিতে গেল? ও আচ্ছা, নো, ও ব্রাজিল, আমরা সেটা বুঝতে পারিনি, আমরা সেটা জানিও না। ব্রাজিলের খেলাও আমার একই কমেন্ট ছিল, আমার কলিগদের সাথে আলাপ করছিলাম যে জাপান জিতে যাওয়া উচিত, ভালো খেলুক। হ্যাঁ, জাপান ভালো খেলুক, ফাইট করুক, ব্রাজিল জিতুক। আচ্ছা, ব্রাজিল ডিজার্ভ করে ফাইনাল পর্যন্ত যাওয়াটা, ফাইনাল পর্যন্ত এই টিম নিয়ে ফাইনাল পর্যন্ত যাওয়ার ডিজার্ভ করে। আচ্ছা, তোমাদের তো ফাইনাল কয়টা আসছে 2002 থেকে এই পর্যন্ত, জানো তো? মানে একটা সেমিফাইনালে গিয়েছিল সর্বোচ্চ অর্জন। না, 2002 এর পরে ব্রাজিলের আসলে খুব রিমার্কেবল বলার মতো কিছুই নাই, কোনো ট্রফি নাই, বলার মতো কিছু নাই। কিন্তু তোমরা প্রতিবার আপনাদের তিনটা বিশ্বকাপ পেতে পেতে আপনাদের 2022 পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আমরা তো লিগ্যাল ওয়েতে তাইতে চাই। 1970 সালের মধ্যে তিনটা বিশ্বকাপ পেয়ে গেছে। সেটা তো ভাইয়া ওই যে জুলেখা ট্রফি বলতেছে আর কি। আপনাদের তো আগের দুইটা, এই যে এটা ট্রফির তো আপনাদের কোনো ওই ট্রফিগুলো, ইউটিউবে ভিডিও পাওয়া যায় না। ওই তোমাদের ভিডিও পাওয়া যায়, তোমাদের পেলের ভিডিও পাওয়া যায়। ওই ট্রফিগুলো কিভাবে নিছো? এই যে ধরো গোলকিপার এখানে বল নিয়ে বসেছিল, তখন সেটা হেড দিয়ে এটা গোল দিয়ে দিচ্ছে। এটা তো হয় না, তাই না? এটা তো স্বাভাবিক না। এই অস্বাভাবিক ভাবে তোমাদের গোল টোল হয়েছে আর কি। হ্যাঁ, এবং এটা নিয়ে জিতছো জুলেখা ট্রফি। সেই জুলেখা ট্রফি 3টা জিতে এত কথা, তোমাদের মূলত ট্রফি হচ্ছে 2টা। এখন আমরা সেই জায়গা থেকে আগানো একটা, বুঝছো? হাসি দিলে লাভ নাই, এটাই হচ্ছে রিয়েলিটি। রিয়েলিটি মাইনে নাও, বুঝছো? আচ্ছা ভাই, বলো ওয়ার্ল্ড কাপ তো প্রায় শেষের দিকে, কই মধ্যের দিকে, প্রায় শেষের দিকে, মাত্র দ্বিতীয় রাউন্ড চলতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে রাউন্ড অফ 16, রাউন্ড অফ 16, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপরে ফাইনাল। হ্যাঁ, এটা একদম মানে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 19 জুলাই হচ্ছে ফাইনাল, সেই ক্ষেত্রে আজকে 2 জুলাই, এবং সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আরো অনেক দিন সময় আছে, অ্যাটলিস্ট 17 দিন সময় আছে। আচ্ছা, এই ডিবেটটা কি আসলে থামবে না? আর্জেন্টিনা, এই যে ব্রাজিল, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এই ডিবেটটা কি থামে কখনো? এই ডিবেটটা তো চলমান, এই ডিবেট চলমান। ফুটবল যতদিন আছে এই ডিবেট চলবে। আর এই ডিবেট থামার নয় বলেই আমাদের এই বিশেষ আয়োজন আর্জেন্টিনা নাকি ব্রাজিল। দর্শক, ওয়েলকাম করছি বিশ্বকাপকে ঘিরে একটা দারুণ ঝগড়াটা শো, আমাদের বিশেষ আয়োজন আর্জেন্টিনা নাকি ব্রাজিল। এবং আমি তো আপনাদের সাথে আছি রাহেলা জ্যোতি, এবং আছেন একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টাইন সমর্থক। আমাদের সাথে রয়েছে আমি অস্মিতা অন্তরা, আমি ব্রাজিলের সমর্থক। আমি মুনিম রাব্বি, আমি ব্রাজিলের সমর্থক। 5 তারার সমর্থক। 5 তারকা, তোমাদের তো অনেক 5 তারা আছে, এবং সেটা তোমরা জানাও যে, এবং এই 5 তারার ভাই তোমরা এইভাবে একদিকে ভার হয়ে থাকো না মুনিম? না, বিষয়টা ওরকম না। কিরকম? আমরা ফিল করো, এবং সেটা ভারে তোমাদের এক পাশ নুয়ে যায় না?
ওরকম কিছু। আবার সেটা সমান করার জন্য অন্য পাশে 7 আপ দিতে হয়। আমি ব্রাজিলকে কেন সাপোর্ট করি? কেন সাপোর্ট করো বলো? আমি ব্রাজিলকে অনেক কারণে সাপোর্ট করি। কি কারণ? তিনটা কথা বল, তিনটা বলো। না, আমি ওভাবে বলতে পারবো না। আমি খুব প্রথমত হচ্ছে তোমাদের 5টা কাপ আছে না, তাহলে আমি যখন খুব মোটামুটি খেলাটা বুঝি বা ফিল করা শুরু করলাম সেই সময় থেকে 2002, হ্যাঁ, তখন আমি আসলে মানে ফুটবলটা যে কিভাবে ইমোশনটাকে টাচ করে, ফুটবলটা যে একটা জাতিকে ইউনাইটেড করতে পারে, এটার যে একটা রিদম আছে, ছন্দ আছে, এই বিষয়টা আমি প্রথম বুঝলাম ব্রাজিলের কাছ থেকে। ও তার আগে আমি জানতামই না সত্যি কথা যে 5 তারা বলতে কি বোঝায়। তখন সম্ভবত ব্রাজিল 4 তারা ছিল, আমি জানতাম না আচ্ছা এই 4 তারার মিনিং কি। আমি খুব পরে জানছি যে এই 4 তারা মানে ওরা 4টা মানে 5টা জিতছে এরকম কিছু, বা স্টারটা আসলে হচ্ছে চ্যাম্পিয়ন হইলে ওদেরকে একটা স্টার দেয়, অ্যাড হয়। আমি জানতামই না। সো ব্রাজিল আমার প্রথম ইমোশন। এই যে খেলা, এই যে ইভেন ক্রিকেটেরও আগে আমি এইখানে ফিল তুমি করতে তো পারছি। তোমার এই যে তুমি এটা বলছো একদমই আমি আসলে টেকনিক্যাল জায়গা থেকে কিছুই বলতে পারবো না, টেকনিক্যাল জায়গা না, ইমোশনাল জায়গা থেকে এটা জিজ্ঞেস করি। তুমি তো পুরো এই 2002 এর পরে, যদি আমার ধারণা যে তুমি 2002 এ কতটুকু ফুটবল বুঝছো এটা নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু তারপরে তো আসলে সেই ব্রাজিলের যেই ফুটবল ইমোশনের কথা বললা সেটা তো আর নাই। আসলে দিন শেষে ভাই নাই তো, আছে কি? আপনি যে কাউকে জিজ্ঞেস করেন তার লাইফের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট হচ্ছে শৈশব। শৈশবে বোঝাপড়ার বিষয় থাকে না, রাইট, খুব বেশি যুক্তি থাকে না, না কিছুই থাকে না আসলে। তারপরও মানুষের জীবনে সবচেয়ে মধুর সময়টা হচ্ছে শৈশব। একদমই and I can feel right now সেই সময়টাতে যেই জিনিসটা ফিল করতে পারছি, ওইটা আমার পুরো লাইফ টাইম আমি পাবো। ওকে, জোশ সেই জোশ রোনালদো, সেই রিভালদো, অফ কোর্স সেটা তো আমরা রোনালদিনহো, ওদের সেই ওই যে ফিলিংসটা আমি পরবর্তীতে সেটা ফ্রান্স different, খেলছে, একদম। স্পেন খেলছে, জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতছে। এখন ফ্রান্সের মতো দল আরেকটা নাই। আপনি যতই আর্জেন্টিনা হ্যাঁ স্বীকার করতে হবে, রাইট ফ্রান্সের মতো একটা স্বীকার করে নাই। না, রাইট। ইভেন আপনাদের যে মানে আপনারা যাকে খুব বেশি সমীহ করেন জার্মানি, সেই জার্মানি খেলাটাও একটা সময় দুর্দান্ত একটা টিম ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু তারপরও না ওই ব্রাজিলের ওই মোমেন্টামটা আমি আর পাইনি। ওই থ্যাংক ইউ মোমেন্টামটা আসলে হ্যাঁ মোমেন্টামটা আর আসবে না, সেটা হচ্ছে পাস্ট। আমরা তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে ইটস পাস্ট এন্ড গন কেস, এবং যেটা 2002 হার্ডলি 2006 পর্যন্ত ছিল। তোমাদেরকে এই কথাটাই বারংবার বলা হয়েছে, ব্রাজিল করাটা মানে দোষের কিছু না, আর্জেন্টিনা করাটা দোষের কিছু না, বাট তোমরা এটা একটু রিয়েলিটি মাইনে নাও যে 2006 পরে ব্রাজিলের যে গ্লোরি সেটা আসলে ফেড হয়ে গেছে। এই কথাটাই তোমাদেরকে বারংবার বোঝানো হয়েছে। এবং তোমাকে আরেকটা তো পয়েন্ট এখানে ধরাই দিই যে যখন আমরা কথা বলতেছি যে মেসিকে নিয়ে, মেসির পিরিয়ডটা একটা সময় শেষ হবে, মানে মেসির মতো প্লেয়ার ধরো শতবর্ষে একজন আসে, সো এই পিরিয়ডটা শেষ হলে পরে ধরো আর্জেন্টিনার ওই ফেইট টাইমটা হইতে পারে, আমরা ওইটা মানে মেনে নিতেছি। এবং ধরো 2000 ভাই ওই জায়গায় 36 বছর আর্জেন্টিনাতে 100 বছরে আসে না, মেসির আর্জেন্টিনাতে না, হ্যাঁ আর্জেন্টিনাতে না, এটা পুরো কিন্তু বিশ্ব ইতিহাসে, পুরো বিশ্ব ইতিহাসে, এটা কিন্তু আপনার কারণ 1930 সালের পরে মেসির মতো প্লেয়ার আর আসে নাই। আমি এই জন্য ব্রাজিলকে পছন্দ করি। ব্রাজিল আসলে এই ধরনের প্লেয়ার মাঝে মাঝে ওগুলা হচ্ছে ওই যে ফর দ্য টাইম বিং, হ্যাঁ ওনারা হচ্ছে ওই সিজন বেস হচ্ছে, সিজন বেস হচ্ছে প্লেয়ার সর্বশ্রেষ্ঠ হয়, আর বাকিরা মানে মেসি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, দেয়ার ইজ নো ডিবেট। হ্যাঁ, এবং সেটা নিয়ে তোমাদের কারোর সাথে, ব্রাজিলের কারোর সাথে ডিবেট হয় না, ব্রাজিলের কারোর সাথেই সেটা নিয়ে ডিবেট হয় না, লাইক বুঝছো? এটা অন্য আলোচনা। মেসি অবশ্যই ভালো খেলে, তোমরা তো এটা স্বীকার করতে চাইবে না। এবং মেসির এগেইনস্টে যখন মেসির এগেইনস্টে যখন যাকে পারবা তোমরা তাদেরকে মোটামুটি একটা দাঁড় করাইতে চাইবা। এর আগে তোমরা চাইছো রোনালদোকে দাঁড় করাইতে, সেটা তোমরা অনেক চেষ্টা করেও পারো নাই। তারপরে এখন চেষ্টা করতেছো হচ্ছে এমবাপ্পেকে দাঁড় করানোর, ফ্রান্সে মানে তোমাদের বেসিক আছে না কিছু নিজেদের, ইউ ক্যান টক অ্যাবাউট ইয়োরসেলফ অ্যাট লিস্ট। সাপোর্টারদের ভিতরে ফেললে হবে না, আমি অন্যভাবে বিষয়গুলোকে ভাবি। আমি যে কোনো জায়গায় একজন মানুষের মানবিক ত্রুটি থাকতে পারে। মেসি অনেক ভালো খেলে, দুর্দান্ত প্লেয়ার, আমি আমার জীবদ্দশায় হয়তো এর চেয়ে ভালো ফুটবলার দেখবো না, তারও অনেক ত্রুটি আছে। আমি তাকে নিয়ে আসলে ওই জায়গায় নিতে চাই না যে তাকে নিয়ে কোনো ধরনের আলোচনা করা যাবে। হি ইজ গোড অলরেডি, দ্যাট ইজ ডিক্লেয়ার্ড। আমি জানি যে মেসি আসলে, সো ওইটা নিয়ে আসলে ডিবেট করার মতো তোমার আমার মতো আসলে ধারণাই নাই। যারা অলরেডি অনেক বড়
মানুষ বিশেষ করে ফুটবলে বোদ্ধা তারা অলরেডি ডিক্লেয়ার করে দিছে হু ইজ না মেসি। এটা ডিক্লেয়ার করার জিনিস না, আমি মনে রাইট করি। রাইট না আমি না মনে করি। মেসি একটা জায়গায় নিয়ে গেছে ফুটবলকে, যেই দায়িত্বটা সেইটা ম্যারাডোনা আর পালন কা- আর- করছে, আর কেউ পারে নাই। যেই দায়িত্বটা তার যুগে পেলে পালন করছে, আরো এখন এমবাপ্পে যাচ্ছে সামনে আরো লেটস সি 3টা লেটস সি ওয়ার্ল্ড কাপ। লেটস সি সো লেটস সির জায়গায় আমরা একটু দেখি যে আগামী কাল Greatest footballer কয়টা আসবে ম্যাচ নিশ্চয়ই। আছে এবং একদিন পরে ঠিক এখন থেকে দর্শক 38 ঘন্টা পরে হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ। ফলে আমরা তো এক্সাইটেড, বাট 38 ঘন্টার আগে 24 ঘন্টার মধ্যে যে ম্যাচগুলো রয়েছে আচ্ছা, সেই আমাদের ম্যাচগুলো কি কি? 3টা ম্যাচ শুরুতেই আছে স্পেন এবং অস্ট্রিয়া রাত 1টায়, দ্বিতীয় ম্যাচটি অন্তরা, পর্তুগাল আর ক্রোয়েশিয়া ভোর 5টায়। এবং তৃতীয় ম্যাচটি সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া সকাল 9টায়। অর্থাৎ আমাদের 3টি ম্যাচ রয়েছে দর্শক, এবং 3টি ম্যাচের মধ্যে স্পেন অস্ট্রিয়া রাত 1টায়, আজ রাতেই সেটি দেখতে পাবেন। এবং ভোর 5টায় পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ভোর 5টায় ম্যাচটি রয়েছে, এবং সুইজারল্যান্ড আলজেরিয়া সকাল 9টায়। এই 3টা ম্যাচের প্রেডিকশন আমরা আমাদের এখান থেকে করতে চাই, এবং সেই প্রেডিকশনে আসলে কারা জিতবে সেই প্রত্যাশাটাও আপনাদেরকে জানাতে চাই। আমাদের প্রেডিকশন অনুযায়ী স্পেন এবং অস্ট্রিয়া রাতে 1টায় অনুষ্ঠিত ম্যাচটিতে কে জিতবে, যে কোনো একটি। ওকে, আমি কি এটার উপরেই আমার অ্যানসার ডিপেন্ড করবে? না এটা আমাদের প্রেডিকশন, মানে এটা তোমার just প্রেডিকশন তুমি prediction জানাতে আমরা পারো। করছি। তুমি তোমার প্রেডিকশন কি হতে পারে? আমার প্রেডিকশন তো স্পেন। স্পেন, But এখানে কি এসেছে? অস্ট্রিয়া। অস্ট্রিয়া দেখাতে হবে, একটু দেখাও যে অস্ট্রিয়া এসেছে। সো নো ওয়ারিজ, আমাদের প্রেডিকশন অনেকটা সময় মিলেও যায়। একটু আগে তো আমরা বলছিলাম যে আন্ডারডগ অনেক দল ভালো খেলছে, ঠিক অনেক আছে, অঘটন ঘটছে। অঘটন ঘটিয়ে ফেলছে। ঘটিয়ে So, আমরা ফেলছে। দ্বিতীয় ম্যাচটি পর্তুগাল ক্রোয়েশিয়া, এই ম্যাচের দিকে অনেকেই তাকিয়ে থাকবেন, বিশেষ করে সেখানে রোনালদোর খেলা দেখার জন্য, এবং সেটি নিয়ে অনেক আলোচনা তো হবেই। তবে সেটি কি রোনালদোর বিদায় নাকি ক্রোয়েশিয়ার নবজাগরণ, সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, এবং সেই ম্যাচের মাধ্যমে আসলে সমাধান ঘটবে। সেই ম্যাচের প্রেডিকশন করছে হচ্ছে অস্মিতা জানাচ্ছে আমাদের। আমার মনে হয় পর্তুগাল জিতবে। হ্যাঁ, ইয়েস। অস্মিতার পার্সোনাল প্রেডিকশন হচ্ছে পর্তুগালের দিকে, এবং তার যে প্রেডিকশন আমাদের এখানে লটারির রোনালদো, মাধ্যমে যে প্রেডিকশনটা, সেটিও আসলে CR7 পর্তুগাল জিতবে। CR7 এবং লাস্ট যে ম্যাচটি সুইজারল্যান্ড এবং আলজেরিয়া সকাল 9টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচের প্রেডিকশনটা কি হয় দেখা যাক। সুইজারল্যান্ড এবং আলজেরিয়া ম্যাচের প্রেডিকশন। সুইজারল্যান্ড শক্তিশালী দল, ড্র Let's see. ড্র Draw হওয়ার উঠবে কোনো না, সুযোগ নাই। বাট সুইজারল্যান্ড আলজেরিয়া। সো আলজেরিয়া আবারও দেখা যাচ্ছে যে আলজেরিয়া কি করে। আলজেরিয়া একদম শেষ মুহূর্তে ওঠা দল বোথ রাউন্ড অফ 32-তে, এবং সেখানে যে কারণে আলজেরিয়া নানান কারণে এবার আলোচিত হয়েছে। বিশেষ করে আলোচিত হয়েছে জিনাদিন জিদানের ছেলে লুকা জিদান সেই দলে খেলে গোলকিপার হিসেবে, সেটি নিয়ে অনেকেই আলোচনা করেছে। আরেকটা আলজেরিয়া, বিষয় আছে ভাই, হ্যাঁ আলজেরিয়া মরক্কোর সম্পর্কটা অনেকটা ইন্ডিয়া পাকিস্তানের মতো। So, হ্যাঁ, এইটা World একটা Cup-এ বিষয়। যাওয়া- এবং আলজেরিয়ার অনেক খেলোয়াড় কিন্তু আসলে বিভিন্ন আফ্রিকান টিমগুলোতে রয়েছে, একই সাথে ফ্রান্স টিমেও রয়েছে। হ্যাঁ, আলজেরিয়া যেটা করবে, ওদের তো মরক্কোর সাথে একটা মানে প্রচন্ড একটা প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক। মরক্কো যেহেতু খুব ভালো করতেছে, ওরাও চাইবে। আলজেরিয়া চেষ্টা করবে। আলজেরিয়া টিম হিসেবে মরক্কোর মতো না, অতটা স্ট্রং না, মরক্কো অনেক আগায় গেছে। সো আলজেরিয়া চেষ্টা করবে একটা ফাইট দেওয়ার। হয়তো সুইজারল্যান্ডকে আলটিমেটলি হারাইতে পারবে না, তারপরও চেষ্টা করবে অ্যাটলিস্ট, চেষ্টা করবে। চেষ্টাটা অব্যাহত থাকুক। এবং এই 3টা ম্যাচের আমরা প্রেডিকশন করে ফেললাম, কিন্তু এই একটা ম্যাচকে আমরা হাই ভোল্টেজ ম্যাচ ধরতে চাই। কোনটা এই 3টা ম্যাচের মধ্যে? পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচটা। আমার কাছে মনে হয় স্পেন অস্ট্রিয়া। আমার কাছে পর্তুগাল আর ক্রোয়েশিয়া মনে হচ্ছে। আমার কাছেও পর্তুগাল ক্রোয়েশিয়া, ফলে 3-1 গোলে এটা জিতে গেছে। সো পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যে তুমি কার সাপোর্টার? পর্তুগাল। পর্তুগাল। ক্রোয়েশিয়া। পর্তুগাল। সো 3-1 গোলে সম্ভবত আসলে ক্রোয়েশিয়া একজন ভালো ফুটবলার আছেন, লুকা মডরিচ। লুকা মডরিচ, ওনার জন্য চাইবো একটু মানে লুকা মডরিচের শেষ ওয়ার্ল্ড কাপ এটা, রোনালদোর জন্য রোনালদোর জন্য, উভয়ের জন্যই। তবে টাফ সিচুয়েশন। তবে আমরা যেহেতু পর্তুগালের সাপোর্ট নিলাম, দেখা যাক পর্তুগাল আসলে ক্রোয়েশিয়াকে কয়টা গোল দিবে। এটা একটু তোমার ফোন থেকে আমরা প্রেডিকশনটা করতে চাই। তোমার ফোনটা একটু ওপেন করতে হবে, এবং সেখানে লাস্ট যে ইনকামিং কল বা আউটগোয়িং কল, যেই কলটা লাস্ট ছিল সেটা কি, সেটার শেষ ডিজিটটা কত? সেটা আপনিই ছিলেন 4। আচ্ছা, তার মানে হচ্ছে পর্তুগাল
ক্রোয়েশিয়াকে 4টা গোল দিবে। 4টা গোল দিবে, ও বাবা। সো So টাফ, tough. বাট 4টা গোল, এটা একটা প্রেডিকশন। তবে আমরা যেটা বলছিলাম যে 4 তারিখ ভোর 4টায় আর্জেন্টিনা 4টা গোল দিবে কেপ ভার্দেকে। সো আমাদের প্রেডিকশন হচ্ছে যে এইটা, যে আর্জেন্টিনা আর 4 তারিখ ভোর 4টায় 4টা গোল দিবে হচ্ছে গিয়ে। 4 তারিখ দুইটা ভোর জিনিস হতে পারে 4টায়। কেপ ভার্দে আর 7টায় নয় কেন? ম্যাচে কেপ ভার্দের জন্য এটা একটা নতুন জায়গা, নতুন মঞ্চ। ওয়ার্ল্ড কাপটাই তার জন্য নতুন, তার মধ্যে একদম। সে নকআউটে উঠে গেছে। রাইট। আর সবচেয়ে আলোচিত নাম বোধহয় এই ওয়ার্ল্ড কাপে কেপ ভার্দে। হ্যাঁ, কেপ একদম নতুন ভার্দে। হিসেবে। নতুন মাত্র একেবারে 5 লাখ 5.5 লাখের একটা জনগোষ্ঠী নিয়ে জনগোষ্ঠী একটা তাদের দেশ। দেশে। তো প্রথম গ্রুপ পর্বে তার আসলে প্রত্যাশাটা একরকম ছিল, নকআউটে এসে বোধহয় সে একটু প্রেশারও ফিল করবে। একদমই তাই, একদমই তাই। এবং So, সেই প্রেশার আসলে যে কোনো কিছু হইতে পারে, আর্জেন্টিনার কাছে অনেকগুলা গোলও খাইতে পারে, আবার এমনও হইতে পারে যে না, গ্রুপ পর্বে যে পারফরমেন্সটা ছিল সেরকমই, এবং তারা কিন্তু এখন এবং পর্যন্ত হারেনি হারেনি, এই টুর্নামেন্টে। সো এটা একটা খুবই পজিটিভ দিক। আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছেন, দেখি কে বলছেন, কোথা থেকে। দর্শক কে বলছেন, কোথা থেকে, আপনার নামটি জানান, আপনি কোন দলের সমর্থক জানাবেন আমাদের। আমি অনেক অধিকারী, আমি বলছি ঢাকা মিরপুর 11 থেকে। আমি হলো আর্জেন্টাইন একজন ফ্যান। ওয়াও, আর্জেন্টিনা একজন ফ্যান পাওয়া গিয়েছে। সো আর্জেন্টিনার খেলাটা 38 ঘন্টা পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক এখন থেকে আর কি। ফলে আপনি সেই ম্যাচ ঘিরে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো সর্বত্রই যেরকম হচ্ছে আমাদের বিশ্বকাপটা, যেরকম মেসি ফর্মে আছে, তো সেরকমই হয়তোবা এবারও হবে। এবং মেসি, আশা করছি যে মেসি একটা হ্যাটট্রিক করবে এবং Wow. 4-0 গোলে 4 গোলে আর্জেন্টিনা জিতে যাবে। ওয়াও, জোশ জোশ জোশ। আরেকটা তথ্য, নিশ্চয়ই আপনার আশপাশে অনেক ব্রাজিলিয়ান সমর্থক আছে, যে ব্রাজিলিয়ান সমর্থকরা এখন তাদের ভুল পাল্টে কেপ ভার্দের সাপোর্টার হয়ে গিয়েছে, এরকম কি ভাইব দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে, অনেক লাইভে দেখা যাচ্ছে। এবং তাদের একটাই যুক্তি, যেটা হলো যে তারা জাপান, আমরা নাকি যারা আর্জেন্টাইন ছিলাম তারা নাকি জাপান করছি, এবং তারা এখন কেপ ভার্দে সাপোর্ট করবে। তো এভাবেই আর কেপ ভার্দেকে তারা শক্তিশালী কেপ ভার্দে বলে উল্লেখ করছে। তো যেটাই হোক, কিন্তু আর্জেন্টিনায় মেসি আছে এবং মেসি হলো গ্রেটেস্ট অফ অল টাইম। সে অবশ্যই তার নৈপুণ্যতা ফুটবলে দেখাবে। এক্স্যাক্টলি। সো আমাদের সাথে দুজন ব্রাজিলিয়ান গেস্ট রয়েছেন। আপনাদের কার কোনো প্রশ্ন আছে আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে? আমার দিক থেকে কোনো প্রশ্ন নেই। অস্মিতা? না, আমিও কিছু জানতে চাচ্ছি না। থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং ভামোস আর্জেন্টিনা, এবং নিশ্চয়ই আপনার টিম জয়লাভ করবে। ভামোস আর্জেন্টিনা। ইয়েস, সো ভামোস আর্জেন্টিনা। এবং আমরা এই যে নানান ধরনের প্রত্যাশা, এবং দেখছি যে এটা নিয়ে আসলে অনেকে অনেকভাবে কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে কি দেখা যাচ্ছে, আমরা দু একজনের পোস্ট একটু সোশ্যাল পড়ে শোনাতে মিডিয়াতে চাই। গিয়ে দেখি যদি একটু রাইট, আপনাদের দু একটা একটু খুঁজে পাওয়া যায়, প্রশ্ন বা পরিবেশ এমনিতে পোস্ট একটু আমরা শান্ত। একটু দেখাতে চাই যে কি ধরনের পোস্ট আপনারা দেখছেন। মূলত আমি একটা পোস্টের কথা একটু বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে মূলত কেপ ভার্দের যে গোলকিপার তাকে ঘিরে। কেননা তিনি বলছিলেন যে মেসির সাথে খেলাটা তার জন্য একটা অলংকরণ, স্বপ্নের মতো, এবং তিনি চাইবেন যে মেসির সাথে জার্সি বদল করতে। আইটি পোস্ট দেখলাম, ম্যাচের আগে মেসিকে বিশেষ সম্মাননা জানাবে কেপ ভার্দে, দেওয়া হবে 10 নম্বর এবং মেসির নাম লেখা কেপ ভার্দের জার্সি। তারপরে আর কিছু আছে কার কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট? আমি এখনো পর্যন্ত পাইনি। আমি একটা পাইলাম, কিন্তু আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না। হ্যাঁ, বলেন না প্লিজ। একটা জাতীয় দৈনিকের একটা ফটো কার্ড। হ্যাঁ, কি লেখা আছে? মেসির জন্য এক নিয়ম, বাকিদের জন্য আরেক। ভিআরে মার্কিন ফরওয়ার্ডের লাল কার্ড নিয়ে বিতর্ক। হ্যাঁ, মানে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। এটা নিয়ে আমি আর্জেন্টাইন সাপোর্টার না বলে বা ব্রাজিলিয়ান সাপোর্টার বলে যে আমি এইটা মানে অন্যভাবে দেখব, বিষয়টা সেরকম না। আমার একটা নিরপেক্ষ অবজারভেশন দরকার যে মেসিকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সি কেন হচ্ছে। এটা আর্জেন্টাইন ফ্যানদের একটু বোধহয় একটা নিরপেক্ষ জায়গায় দাঁড়ায় একটু ব্যাখ্যা করা দরকার
মানে না, সেটা তো 2022 ওয়ার্ল্ড কাপে 6টা পেনাল্টি পাওয়া, এই ওয়ার্ল্ড কাপেও তার পেনাল্টি হয়ে গেছে, তার মধ্যে আবার তাকে ছুঁইলেই পেনাল্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এই মানে যে এটা তো বুঝতে হবে, controversy আসলে বুঝতে হবে। তোমার মনে হয় ফুটবল সম্পর্কে একটু ধারণাটা কম, এই জন্যই মনে হয় মেসির ওই ইয়েটার পরে যে মানে যে গ্রেটরা যে মন্তব্যগুলো দিয়েছে সেটা তুমি কোনোভাবে স্কিপ করে না, গেছো। না, আমি- এবং আমি- তোমার আমার মতো এটা কিন্তু অনেকেই, মন্তব্য না। না না আমি বলছি আমি তোমার মতো কিন্তু অনেকে মন্তব্য জানাইনি। ধরো যেহেতু যারা এই ব্রাজিলিয়ান সাপোর্টাররা তারা এটার সাথে সবকিছুর সাথে এখন মেসিকে আর্জেন্টিনাকে রিলেট করতে চাইবে, কারণ তারা তাদের উদ্দেশ্য ধরো হচ্ছে তোমরা এবার একটা এক্সামিনেশন নিয়ে আসছো। আমি ড্যাম শিওর, প্রিটি শিওর যে তোমাদের এই মিশনটা কোনোভাবেই নাই। মানে ইউ হ্যাভ পার্টিকুলার মিশন লাইক যে কোনোভাবে আর্জেন্টিনা যেন বাদ হয়, কোনোভাবে যেন মেসিকে নিয়ে বিতর্ক তৈরি করা যেতে পারে, কোনোভাবে যেন মেসির মানে গুণগান এটা না গেয়ে, আপনাদের ভুল ধারণা। হ্যাঁ না গেয়ে খারাপ কথা বলে বলা যেতে পারে। আর্জেন্টিনাকে দমাইতে হবে, তোমাদের মিশন একটাই মিশন, দ্য ভাই, ওয়ান আমার- এন্ড অনলি মিশন। আমার প্রশ্নটা হয়তো মানে এখানে খেলতে আসে নাই ব্রাজিল। আই থিংক সো যে ব্রাজিলের না, না, সাপোর্টাররা তারা তাদের আমি- দলের জন্য এতটা দোয়া করে না যতটা দোয়া করে যে আর্জেন্টিনার হারের জন্য। আমি It is. আসলে এটার একটা সুরাহা চাই, মানে আর্জেন্টাইনরাই এটার একটা ব্যাখ্যা দিক যে এটা কি মানে লাক বাই চান্স, না না, ইটস লেম মানে তোমার মানে হইতেই পারে। প্রথমত হচ্ছে পেনাল্টি হচ্ছে হইতেই পারে, এবং তোমার জ্ঞাতার্থে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দলটার নাম হচ্ছে স্পেন। হ্যাঁ, তারা 18টা পেনাল্টি পেয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে নাম্বার 2 এ পরে আসি, নাম্বার 2 এ পরে আসি, নাম্বার 3 তে আগে আসি। নাম্বার 3 তে 3 পজিশনে যেই দলটার নাম আছে, এই দলটার নাম হচ্ছে ব্রাজিল, যারা হচ্ছে 15টা পেনাল্টি পেয়েছে। নাম্বার 2 এখন আসি, 17টা পেনাল্টি পেয়েছে হচ্ছে আর্জেন্টিনা। এটা হচ্ছে 3টা তোমাকে ফিগার বললাম। এখন যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে তোমার জন্য লাইক 2022-এ ব্রাজিল যে কারণে বাদ হয়েছিল সেই কারণটার নাম হচ্ছে পেনাল্টি। হ্যাঁ, আমি একমাত্র একটু পেনাল্টিতেই তোমাদের সবচেয়ে বেশি বলি, চুলকানিটা যে তোমরা পেনাল্টিটা সহ্য করতে পারতেছো না, এবং অনলি বিকজ অফ পেনাল্টির কারণে 2022-এ বাদ হয়ে গেছে। আছে পেনাল্টিতে। আমি ফ্যাক্ট আসলে অ্যাকচুয়ালি সেটা জানি কার না, সাথে আমি ছিল? আপনার এই রেফারেন্সে ক্রোয়েশিয়ার সাথে। না না, আমি খারাপ আপনার পজিশনে reference- তোমরা পারো নাই দিতে, ইউ কুডন্ট মেক। ব্রাজিল এ পর্যন্ত সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলছে, খুব ভালো, খুব ভালো, সবচেয়ে বেশি খুব ম্যাচ ভালো, খেলছে, খুব ভালো। তো ওর তো লিস্টে টপে থাকার কথা, হ্যাঁ তাই না? হ্যাঁ আর্জেন্টিনা আর্জেন্টিনা 3টা ওয়ার্ল্ড কাপ সে খেলেই নেই, হ্যাঁ, খেলেই নেই। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার নজিরও তার আছে। হ্যাঁ, তারপরে তারপরও সে সেকেন্ড লিস্টে আছে। হ্যাঁ। তো এটা লাক না আর্জেন্টিনা, লাখ, একদম কেন লাখ, আর আর্জেন্টিনা কেন লাখ সেটা লাতিন শোনো। আমেরিকা ইউরোপীয় কেন country লাখ? একটা- কারণ হচ্ছে যে মেসি টাকা পয়সা দিয়ে এই পেনাল্টি গুলা কিনে নিছে। তুমি তো এটা জানো। আবার আমি আসলে না, 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 ব্যাখ্যা না, চাই। তাহলে টাকাকেই তোমাদের কি কিনে নিয়েছে। মানে আমি আসলে- যেহেতু এটা পার্ট অফ আসলে ফুটবল, ব্যাখ্যা যেহেতু এটা পার্ট অফ ফুটবল, যে তোমাদের মতে আর্জেন্টিনাকে জোর করে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে নিশ্চয়ই একটা কারণ না, আছে। ভাই, এটা- কারণটা নিশ্চয়ই সেটা মেসির টাকা পয়সা, এবং মেসির টাকা পয়সার কারণে ধরো এই যে জার্মানি বাদ হয়ে গেছে, নেদারল্যান্ডস বাদ হয়ে গেছে, যে মেসি টাকা দিয়ে বলছে যে তোমরা বাদ, এই জন্য, এবং মেসি টাকা দিয়ে জাপানকে বাদ দিয়া তোমাদেরকে টিকে রাখছে। এটাও তো তোমাদের ইউ শুড অ্যাডমিট যে মেসির টাকার কারণে তোমরা এখন পর্যন্ত টিকে আছো, কারণ তোমরা খেলতে পারো না। না, এটা- কারণ তোমরা খেলতে পারো না, তোমাদের সে যোগ্যতা নাই। না, এটা এক ইউ শুড ধরনের- অ্যাডমিট। এটা এক ধরনের উত্তর, কিন্তু আমি এটা উত্তর না, চাচ্ছিলাম এটাই আসলে- মানে তোমাদের লজিক তো এটাই দাঁড় না, না, করায়, না, আমি- এটাই তো দাঁড় করায়। আপনি তাই না? আমাকে বারবার ব্রাজিলিয়ান একজন সমর্থক হিসেবে দেখতেছেন। না না, আমি তোমাকে সাপোর্টার হিসেবে প্রশ্নটা করি নাই। তুমি আমি ব্রাজিলের জানতে সাপোর্টার চাচ্ছিলাম- হয়ে আমি কি জিজ্ঞেস করতে পারি বলো? তুমি ব্রাজিলের সাপোর্টার না? আমি দেখতেছি যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সো আমার একটা অ্যানসার দরকার। আমি তো অ্যানসারটা দিছি তোমাকে, তাই না? অ্যানসারটা এরকমই যে তোমাদের মেসির টাকায় তোমরা জিতে গেছো, ইউ শুড অ্যাডমিট তোমাদের কথা অনুযায়ী, তাই না? যে আর্জেন্টিনাকে না, না, পেনাল্টি না। ধরে দিয়ে দিছে, ফিফা দিয়ে দিছে, তো ফিফার তো এত প্রভাব, তোমাদের প্রভাব নাই, তোমরা খেলতে কেন আসছো? মানে না, কেমন জানি হয়ে যায়, মানে এত সাংঘর্ষিক এটা তো কথাবার্তা আপনার- তোমাদের। আপনার কোনো- চলো চ্যাট জিপিটি কে, তোমার তো একটা দারুণ চ্যাট জিপিটি আছে, আমরা চ্যাট জিপিটি কে প্রশ্ন করি, আচ্ছা, যে কোনো হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, তুমি করতে পারো। যে উত্তরটা হচ্ছে আপনি এখান থেকে পাচ্ছেন না, সেই প্রশ্নটা আপনি চ্যাট জিপিটিকে করুন, দেখুন কি বলে। আমি একটা কোশ্চেনই করতে পারি যে আর্জেন্টাইন সাপোর্টাররা এরকম যুক্তিহীন কেন? রাইট, জিজ্ঞেস করো ওকে, জিজ্ঞেস করো। গুড কোয়েশ্চেন। গুড কোয়েশ্চেন। হ্যাঁ, কি উত্তর দিল? ও ভাবছে, ওর জন্য ডিফিকাল্ট। আচ্ছা, ভাবছে।
চ্যাট জিপিটিও ভাবছে আজকাল। হ্যাঁ, আমার এটা একটা পাওয়া গেছে। প্রবলেম। চ্যাটজিপিটি আমাকে যেটা দিল আমি সেখান থেকে একটা রিপ্লাই দিচ্ছি যে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে ঘিরে এক ধরনের নায়ক পূজা সংস্কৃতি তৈরি হয়েছে, ফলে Exactly. তাদের সমালোচনা অনেক প্রশ্নটা কি ছিল হ্যাঁ, বলো তো? সমালোচনা সমর্থকরা নিতেই পারে না। আর্জেন্টাইন ফুটবল সাপোর্টাররা এমন যুক্তিহীন কেন, আচ্ছা লজিকলেস কেন, তারা বিভিন্ন ইসে যখন তর্ক বিতর্ক হয় তারা যুক্তির বাইরে গিয়ে কেন, Right, ধরেন right, আমার right. প্রশ্নে ফিফা কেনা বেচা এগুলো ছিলই না। রাইট আমি just জানতে শেষ করো চাইছি শেষ করো, হ্যাঁ বিষয়টা। জানতে চাইছো, তুমি জানো যেটা উত্তর হয়েছে তুমি বলো। সমালোচনা অনেক সমর্থক ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেন, হ্যাঁ তারা একদমই পার্সোনালি নিয়ে নেয় বিষয়গুলো। রাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চকণ্ঠ চরমপন্থী সমর্থকরাই বেশি চোখে পড়ে, মানে এরা খুবই ভোকাল, মানে যারা খুবই উগ্র বদমেজাজি আচ্ছা। এরাই আসলে ভোকাল। ভোকাল আর আজকেই তো উগ্রর মধ্যে দেখা কিন্তু যাচ্ছে হয় এটা, না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, উগ্র আর আমরা দুজন ভোকাল অনেক কিন্তু শান্তভাবে, উগ্র আর ভোকাল দুজন কিন্তু এক শান্ত না। ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের আমি চলতে ফিরতে যতটুকু দেখছি এরা একটু শান্ত শিষ্ট চুপচাপ। খুব শান্ত। তোমার যেমন শেষ হলে আমি আপনার- তো হ্যাঁ, তোমার আমাদের যেমন মতনই, আপনি। আমাদের তোমার মতনই। শেষ হলে আমি বলতে পারি, আমি সেম প্রশ্নের উত্তরটা আমিও আসলে লিখেছিলাম। আজকের জন্য এটা ঝগড়া শো না দর্শক, না, Please, আজকে ঝগড়া মাফ show। করুন, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, মানে তুমি কি উত্তর শেষ? তাহলে আমি একটু উত্তরটা জানাতে চাই। সেটা হচ্ছে ব্রাজিলের ফুটবল সাপোর্টাররা এমন যুক্তিহীন কেন? সেম প্রশ্ন আমিও লিখেছি। তিনি আমাকে 3-4টি বিষয়ে জানিয়েছেন। প্রথম যে এটি জানিয়েছেন, ফুটবল হচ্ছে পরিচয়ের বিষয়। মানুষ যখন কোনো দলকে নিজের পরিচয়ের অংশ হিসেবে বানিয়ে ফেলে তখন এরকম যুক্তিহীন আবেগ প্রকাশ করে ব্রাজিলের সমর্থকরা। নাম্বার 2, ব্রাজিলের 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, এত সমৃদ্ধ ইতিহাস থাকায় এত সমৃদ্ধ, অনেক exactly. সমর্থকের প্রত্যাশা অনেক বেশি, ফলে তারা নিজেদের দলকে বাড়তি সমর্থন করে এবং তারা বিশ্বাস করে এই 5 তারকা তাদের গর্বের। অবশ্যই তোমাদের গর্ব গর্বের। ছাড়া তো কিছু নাই আসলে, যদিও এটা ইতিহাস। ইতিহাস নিয়ে তো গর্ব করি। সামাজিক মাধ্যমে সবচেয়ে উচ্চকণ্ঠ সমর্থকদেরই বেশি দেখা যায়, যারা শান্তভাবে বিশ্লেষণ করেন, যারা তুলনামূলক আলোচনা কম চোখে পড়ে তাদের, এরকম আর কি। একই বিষয়ে আর্জেন্টিনা, ইংল্যান্ড কিংবা অন্য জনপ্রিয় দলের কিছু সমর্থকদের ক্ষেত্রেও দেখা যায় মাঝে মাঝে নিজের দলের ভুল অস্বীকার করা বা প্রতিপক্ষকে ছোট করা কোনো এক দলের একচেটিয়া বৈশিষ্ট্য নয়, Exactly. এটি সবাই করে। ব্রাজিলের সমর্থকদের মধ্যে বেশি। না ভাই, না, এটা এটা বোধহয় এই ছিল লাইনে না নেই। ভাই। এখানে লেখা আছে, এটা নেই। এখানে লেখা আছে, ChatGPT তে লেখেনি। ChatGPT তে লেখেনি। ভাই ওটা আপনার ডিরেকশনে চলে না। হ্যাঁ, আমার ডিরেকশনে চলে, হ্যাঁ। এই জন্যই। So, আমি তো যেমনটা তোমার হচ্ছে কথা বলার সুযোগ ফিফা দিয়েছি। মেসির ডিরেকশনে চলে, হ্যাঁ, তাই না? রাইট। ঠিক চ্যাট জিপিটি হচ্ছে যে রেজার ডিরেকশনে একদমই, আমরা একদম আয়োজনের শেষ দিকে রয়েছি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের কুইজ আছে। আমরা আগে সর্বপ্রথম আজকের কুইজটা জানাবো দর্শকদেরকে। আমরা গতকালকে কুইজটা জানাবো। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাট্রিক কে করেছিলেন সেটির উত্তরটি দিয়েছেন অনেকেই। শিকদার নাজমুল হাসান সজল। শিকদার নাজমুল হাসান সজল, উনি কোথা থেকে লিখেছেন? উনি লিখেছেন যশোর থেকে। এক্স্যাক্টলি। সো আমাদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাট্রিক কে করেছিলেন? আমাদের অপশন ছিল 4টি: পাউলো রসি, রসি, হোসেন আসাজি, বেট প্যাটেনুট এবং পেলে। আছেন পেলে। এর মধ্যে সঠিক উত্তর সেটি হচ্ছে বেট প্যাটেনউড। সঠিক উত্তরটি ছিল হচ্ছে বেট প্যাটেনুট, এবং সেটির অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তার মধ্যে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার নামটি মুনিম, তার নামটি একটু বলতে হবে। শিকদার নাজমুল হাসান সজল। আচ্ছা, শিকদার নাজমুল হাসান সজল যশোর থেকে তিনি আসলে সঠিক উত্তরটি দিয়েছেন। এবং দর্শক আপনাকে অভিনন্দন। শিকদার নাজমুল হাসান সজল যশোর থেকে যিনি লিখেছেন, আজকেও কিন্তু আপনাদের লেখার সুযোগ থাকছে। এবং আজকের জন্য আমাদের যে কুইজটি সেটি হলো, আমাদের আজকের কুইজ, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ফুটবলার কে? আমাদের অপশন আছে 4টি: পেলে, জিনেদিন জিদান, তারপরে ডিয়েগো মারাদোনা এবং কাফু। ফলে ব্রাজিলের আসলে 2-3টা নাম থাকা দরকার ছিল, রাইট? সো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ফুটবলার কে? অপশন হচ্ছে আমাদের 4টি: পেলে, জিনেদিন জিদান, ডিয়েগো ম্যারাডোনা এবং কাফু। এই 4টির মধ্যে আসলে কোনটি সঠিক উত্তর সেটি জানাতে ভুলবেন না এবং লিখে থাকুন আপনার আয়োজন।